আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের একজন কর্মীর আহ, সামনে আসাতে অনেক কন্ট্রোভার্সি হইতেছে, অনেক কথা চলতেছে, অনেকে অবাক হয়ে যাইতেছে। তো এইটা অবাক হওয়ার মতো আমি দেখি না, কিছু আছে। অনেকে এটাকে স্বাভাবিক নিতেছে, কিন্তু বেশিরভাগ মানুষই অবাক হয়ে এই জিনিসটাকে মানে মানতে পারতেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিবির কর্মী ছিল, তাও শিবিরের কি বলছে সভাপতি। তো তারপরেও এই মানে এত কিছু হইতো না যদি সে আগে থেকে কেউ আন্দাজ করতে পারতো যে এ শিবিরের কর্মী হইতে পারে। কিন্তু আগে থেকে এই ছাত্র আন্দোলন থেকে এর আগে পরে যত কর্মকাণ্ড হয়েছে সব কিছুতেই সরব ছিল। কিন্তু তার মধ্যেও কেউ আন্দাজ করতে পারে নাই যে এই এই মানুষটাই একজন শিবিরের কর্মী হইতে পারে। এই জন্য সবাই অবাক হইতেছে, কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নাই। এতদিন তো শিবির আল্লাহরা লুকাইয়াই ছিল। কারণ বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল যে কেউ কোনো অন্যায় করলে, কেউ কিছু না করলেও শিবির ট্যাগ দিয়া মানুষ মানুষকে মানে হয়রানি করা হইতো, সেই জায়গা থেকে শিবির শিবির কর্মীরা যে এভাবে লুকায়া ছিল বা তারা যে কতটা ট্যালেন্টেড এইটা প্রমাণ হয়েছে। এখন অনেকেই বলতেছে যে আন্দোলনে তো যেভাবে বলা হয়েছে যে শিবির, জামায়াত বা বিএনপি এগুলা করতেছে, তে এটা সত্যি কথা বাইর হইতেছে। এখন মনে করেন যে বাংলাদেশে শিবির, জামায়াত, বিএনপির নেতাকর্মীদের উপর যে অত্যাচার করা হয়েছে 14-15 বছরে, সেই জায়গা থেকে এরকম লুকায়া অনেকেই আসছিল। কারণ নতুন যারা এই সব দলে যোগদান করছে তারা ওইভাবে প্রকাশ্যে আসতে পারে নাই। কারণ তারা জানতো যে তারা যদি প্রকাশ্যে আসে তাদেরও হয়রানি হইতে হবে, বা কোনো মামলা টামলা এরকম কোনো হয়, কোনো বিপদ আপদ বা বিপদ আপদ তো মানে নিশ্চয় আসতো। সেই জন্যেই তারা তাদের সেফটি নিয়ে চলার চেষ্টা করতেছে। অনেকেই মানে এটাকে অনেকভাবেই দেখতেছে। তো যে যেভাবেই দেখুক না কেন, আমি বললি যে এই আওয়ামী লীগের আমলে এই শিবির, জামাত, বিএনপি এগুলা যারা এই অত্যাচারিত হইছে, তারা যে এখনো টিকে আছে, এটাই শত মানে তাদের যে ধৈর্যটা, এটা দেখলেই তাদের বোঝা যায় যে তারা এই আন্দোলনের পরবর্তী সময়ে যেভাবে কাজ করে যাইতেছে। বিএনপির কিছু কিছু পুরাতন লোকজন আছে যারা কিনা আগের ধ্যান ধারণা নিয়েই আছে, বা আগে যেরকম ছিল, মানে বিএনপি আওয়ামী লীগ দুইটা দল কিন্তু প্রায় সমান, প্রায় বলতে পুরোটাই সমান সমান। সেই জায়গা থেকে বিএনপির মধ্যেও কিছু খুঁত আছে, এরকম না যে আওয়ামী লীগ এরকম বেশি স্বৈরাচারিতা করছে দেখা যে বিএনপির মধ্যেও নাই, এরকম না। বিএনপির মধ্যেও আছে, কিন্তু সবাই না, কিছু কিছু আছে। ভালো মন্দ সব জায়গায় আছে, জামাতের মধ্যেও আছে, কিন্তু জামাতকে কখনো মাথা উঁচু করতে দেওয়া হয় নাই। মাথা উঁচু করার আগে তাদেরকে ভেঙে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে জামাত যে এত বড় দল, তারপরে তাদের যে ভূমিকা ছিল, এটা এখন তারা যে কাজগুলো করতেছে অনেক ভালো কাজ করতেছে। বিগত দিনে তারা কেন সামনে আসে নাই, আসতে পারে নাই, কেন আসে নাই, এই প্রশ্নের উত্তর হইতেছে যেই ধরনের অত্যাচারিত তারা হইছে, সাধারণ মানুষ এটা কল্পনারও বাইরে। আমরা শুধু আয়নাঘর দেখি, আয়নাঘরে কি করা হয়েছিল মানে শুনি, শোনা কথায় আমাদের এত খারাপ লাগে, আয়নাঘর দেখে এত খারাপ লাগতেছে। ওই জায়গায় যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে গুম করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদের অবস্থাটা বুঝেন। তো তাদের খবর তো এসব যারা এখন প্রকাশ্যে আসতেছে তাদের কাছেও ছিল। সেই জন্যই হয়তো তারা নিজেদেরকে ওইভাবে প্রকাশ করে নাই। প্রকাশ করলেই কোনো একটা বিপদ হইতো, সেই জন্যই তারা এভাবে সামনে আসে নাই। তো এখন যেহেতু সামনে আসতেছে, সবাই তাদেরকে সাধুবাদ জানানো উচিত, স্বাগতম করা উচিত। যার যার বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সবারই গণতন্ত্রের অধিকার আছে যে সবাই দল করতে পারবে,
মানে নিয়ে যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হইতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সবাই কিন্তু রাজনীতি পারে না, বোঝে না, সেই ক্ষেত্রে সবাইকে একটু যাচাই বাছাই করে চলতে হবে। এখন সাধারণ জনগণ যাদেরকে মনোনীত করবে তারা দেশের নেতৃত্ব দিবে, কিন্তু এই যে কে বাহিরে আসতেছে, কে কার মুখোশ, মানে কে সামনে আসতেছে, এগুলা নিয়ে অনেক কিছু হইতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।